বৃদ্ধা মা বৃদ্ধা আশ্রমের মধ্যে আছে। ছেলেটা দেখতে গেছে, আসার পরে মাকে দেখতে গেছে, যাওয়ার পরে বলে যে বাবা, তুমি তো আমাকে বৃদ্ধা আশ্রমে দিছো, আমি তোমাকে একটা কথা বলবো। আসছি আমি বৃদ্ধা আশ্রমে, অসুবিধা নাই, আমি তোমাকে একটা কথা বলবো, রাখবা? কি কথা? তুমি তোমার সন্তানগুলাকে মাদ্রাসায় পড়াই। কোথায় পড়াইও? শুনতেছেন তো আপনারা? ছেলে বলে মা, এটা বুঝলাম না, আমার ছেলে মাদ্রাসা পড়াবো কেন? বলে দেখো, তুমি তো আমাকে বৃদ্ধাশ্রমে দিছ, আমি আজকে অনেক দিন ধরে এখানে থাকি, অসুবিধা নাই, খাওয়া পড়া চলতে আছে, ভালো আছে, খেদমত করে, সবাই করে। তবে আমি এই বৃদ্ধাশ্রমে যে এতদিন ধরে আছি, ঘুরে দেখলাম একজন মা এমন পাই নাই যার সন্তানরা মাদ্রাসায় পড়ে, এর মাকে বৃদ্ধাশ্রমে দিছে, একজন মা পাই নাই। যত মায়েরা এখানে আছি, যত বাবারা আছে, সকলের ছেলেগুলি স্কুলে, কলেজে, ভার্সিটিতে পড়ুয়া। একজন মাদ্রাসা পড়ুয়া পাইলাম না। একজন মা বলল না যে আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে, সে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে, এমন ছেলে পাইনি। তার মানে মাদ্রাসা পড়ুয়া যে ছেলেটা হবে, কোরআন হাদিস পড়ে, সে যদি দিন মজুরও করে, মানুষের কাছে হাত পেতেও যদি খায়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। কি বলেন, ঠিক না ব্যাঠিক? তার কথা, আমার মা বাবাকে আমি কষ্ট করে যা পারি একটু নুন ফ্যান খাওয়াবো, আমি জানি আমার মার এটুক খেদমত করে যদি আমি একটু সন্তুষ্ট করতে পারি, আমি কিয়ামতের ময়দানে মা বাবার দোয়ার উসিলায় জান্নাতে চলে যাব। এই কথাটা মহিলা বলছে, ছেলেটা অবাক হয়ে আছে। অবাক হওয়ার কিছু নেই, আমি যা বলছি বাবা, আমি বাস্তব বলছি। আজকে স্কুল কলেজে তোমরা বড় বড় পয়সাওয়ালা, ডিগ্রিওয়ালা হয়ে বিদেশে চলে গেলা, আর মা বাবাকে সব বৃদ্ধাশ্রমে পাঠাই দিছ। মা বাবা কি বৃদ্ধাশ্রমে থেকে কি খুশি? বলেন, খুশি? আহা, এই সমাজের যুবক বাবাজিরা বুঝো, এই মাদ্রাসা ছেলেগুলি তারা কোরআন পড়েছে। কোরআনের মধ্যে আল্লাহ পাক মা বাবার হক সম্পর্কে যা বলছে, পৃথিবীর আর কারো জন্য আল্লাহ এরকম ভাবে বলে নাই। মা বাবার কি হক, মা বাবার কি খেদমত করতে হবে, চাই তুমি রাষ্ট্রপতি হও, চাই তুমি যে কোনো ব্যক্তি হোক না, আপনার কেরাম তারা একজন মানুষের প্রতি যে ভালোবাসা, যে মহব্বত, আল্লাহ পাক যে তাদের হাতে যে দায়িত্ব দিয়েছেন, একজন ভোলাবালা মানুষ, পথহারা, নামাজ পড়ে না, তাকে গিয়ে কি মহব্বতের সাথে তাকে ডেকে বসে বুঝাইয়া তাকে নামাজি বানাবার জন্য কি চেষ্টা তারা করে। এই যে দাওয়াতে তাবলীগের কাজ দেখেন না, কিভাবে কিভাবে তারা এই মেহনতগুলি করতেছে। আর এটা দায়িত্ব দিচ্ছেন আমার আল্লাহ। এই সমাজের মধ্যে, ওই আমার আলোচনার প্রথম থেকে আমি ভূমিকার মধ্যে বলছিলাম, সমাজের এক ধরনের মানুষেরা আমাদের এই ওলামায়ে কেরামকে বাঁকা নজরে দেখে। কি ঠিক না ব্যাঠিক? আজ যে শিক্ষা নীতি, এখন আজকেও ব্যাপারে বললাম, কঠিন মাসালা, এই শিক্ষা নীতির উপরে যা শুরু হচ্ছে, আগামী দিনে কোমলমতি ছেলে মেয়েরা, এরা ইচ্ছা করলে যে যার সাথে মিলবে, কথা বলবে, বন্ধুত্ব করবে, সবকিছু করবে। এই ধরনের পাঠ্যপুস্তক ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে, 7-এ পুরা পাঠ্যপুস্তকে সব তৈরি করা হয়েছে। এখন জায়গায় জায়গায় ছেলে মেয়েরা বসবে, তার যেহেতু একটা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আল্লাহ পাক দিয়ে সৃষ্টি করেছে, এই জন্য একজন ছেলে একজন মেয়ের সাথে তার মনের কথা বলবে, একজন মেয়ে তার ছেলের সাথে মনের কথা বলবে। এই ধরনের সমস্ত ছবিগুলি বইয়ের মধ্যে অঙ্কন করে, সেইভাবে চলো যাই বন্ধু ঘুরে আসি, চলো যা বন্ধু মনের সাথে মল মিলাই, এইভাবে করে হেডলাইনগুলি লিখে লিখে দেওয়া হচ্ছে। আর সেই শিক্ষা শিখাইয়া আপনারা ছেলেদেরকে ভালো মানুষ বানাবেন, আর আপনি বাবা সে বৃদ্ধাশ্রমে যাবেন না, তা কোনোদিন হতেই পারে না। এই জন্য মনে রাখবেন, এই ওলামায়ে কেরাম আপনাদের দুশমন নয়, তারা আপনাদের বন্ধু।
বন্ধু যদি বানাইতে হয় তাদের সাথে বন্ধুত্ব করো, সন্তানকে দিন শিখাও, কোরআন শিখাও। খোদার কসম, মনে রাখবা তোমার জীবনটা শান্তির হবে, নতুবা তুমি অশান্তির জীবনে ভুগবা। তোমার হালাত যে কত কি হবে এটা তুমি চিন্তা করতে পারবে। এই জন্য ভাইরা, পরবর্তী হুজুর চলে আসছেন। তাহলে ইমানদার মুসলমান ভাইরা, আপনাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্ব যে আমরা এই মজলিসের মধ্যে স্বল্প পরিসরে যারা আছি, এইখানের মধ্যে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই এরকম লোক আছে না নাই? আফসোস, আপনি কি ক্ষতিটা করলেন, আপনার কি ক্ষতি করলেন এটা আপনাকে আমি ভাষায় বুঝাতে পারবো না। তাহলে এই উলামায়ে কেরাম, আপনি দেখেন মাদ্রাসায় পড়ুয়া ছেলেগুলি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকুর, বেশি আমল কিছু না করলেও এরা 5 ওয়াক্ত নামাজি। কি বলেন, ঠিক না ভাই? ঠিক, তারা নামাজ পড়ে। আমরা যা আমাদের সন্তানগুলাকে যেখানে দিলাম, স্কুলে, কলেজে, ভার্সিটিতে, আমার ছেলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয়েক তো পড়েছে, আমি কি খবর নিতে পারছি? এ বাবা, ইনসাফের সাথে বলেন, খবর নিচ্ছেন? আপনার ছেলে মেয়ে ভার্সিটিতে, কলেজে, স্কুলে বিভিন্ন জায়গায় যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সে 1 ওয়াক্ত পড়লো কিনা আপনি বাবা খবর নেন নাই? না নেওয়ার পিছনে কারণ আছে, আপনিও নামাজি না। আপনার ছেলে নামাজ কি করে পড়বে, আপনার মেয়ে কি করে পড়বে? আপনি নামাজি না। আপনার ছেলে মেয়েগুলি চরিত্রহারা হয়ে যাচ্ছে, আপনি কি খবর নিচ্ছেন? কিছুদিন আগে এই যে স্কুল, কলেজে, ভার্সিটিতে আমরা যারা পড়ি এবং আমরা পড়াই, আমার কথাগুলি তো চতুর্দিকে শোনা যাচ্ছে, ইউটিউবে আছে, আমি কথাগুলি বোঝার জন্য বলছি। যারা কোটি কোটি টাকার মালিক হয়ে আছেন, এরকম কিছু কিছু মানুষ ঠিকমতো নামাজও পড়ে না, এখন বুড়া হয়ে গেছে। ছেলেপেলেরা সব কেউ অস্ট্রেলিয়া, কেউ চীন, কেউ জাপান, কেউ ব্রিটেন, কেউ ইংল্যান্ড, বিভিন্ন দেশে থাকে। বুড়া মা বাবা, এখানে কে দেখশন করবে তাকে? নাই কেউ। এখন ছেলে টাকা পয়সা পাঠাই দিয়া বলছে যে এক কাজ করো, আমার মাকে বৃদ্ধা আশ্রমে দিয়ে আসো, যত টাকা লাগে আমি দিব। কোথায় বলেন, কোথায়? তো কিছুদিন আগে আমি একটা ইউটিউবের একটা খবর শুনছি, আমার কাছে একজনে বলল, এখন এই সমস্ত মুসলিম যারা আছি, যারা দিন বুঝি না, এদের জন্য জিম্মাদারি দিয়ে গেছেন ওলামায়ে কেরামদের হাতে। ওলামায়ে কেরামের এত কি মাথার ব্যথা, এই মাহফিল করবে, আপনাকে ডাকবে কেন? এই ডাকছে আপনাকে দিন শিখাবার। আপনি দিনই কথা শুনবেন, আপনার ভিতরে একটা চেতনা আসবে যে আমি আমার নামাজটা পড়ি না। আফসোস লাগে, এই সমাজের মধ্যে নামাজের সংখ্যা বেশি না কম? শুধু কম না, অনেক কম। কি বলেন? শতকরা নারী পুরুষের মধ্যে একটা হিসাব লাগান, নারী পুরুষের মধ্যে শতকরা কয়জন নামাজি? আপনারা বলেন, ভোটটা আপনাদের থেকে নেই, বলেন না। হ্যাঁ, আপনার গণনা ভুলে গেছে? নারী পুরুষের মধ্যে মুসলিম জাতি নামকরণ করেছেন, এরকম নামাজির সংখ্যা কতজন হবে আর বেনামাজির সংখ্যা কতজন হবে? হ্যাঁ হ্যাঁ, অঙ্ক ভুলে গেছে। এরে বাবা, অঙ্কটা কেন ভুল করছো? কয়জন হইব শতকরা বলতে পারো না? আল্লাহ, 5%, কেউ বলছে 10%। ভালো কথা, তাহলে 90 জন মানুষ নারী পুরুষের মধ্যে বেনা। বলেন কি? এদেরকে কে দাওয়াত দিবে? এদেরকে নামাজের কথা কে বলবে? যারা নামাজ পড়ে তার দায়িত্ব হলো একজন বেনামাজি ভাইকে, তাকে দাওয়াত দিয়ে নামাজি বানানো। কি বলেন, ঠিক না ঠিক? তা আমরা কি দায়িত্ব আদায় করি? তো কঠিন মাসালা। ইসলামের পরে সবচেয়ে বড় দায়িত্বই হলো নামাজ। দেখুন, আমরা সমাজের মধ্যে রিক্সাওয়ালা, শ্রমিক ভাইয়েরা,
হ্যাঁ, ব্যবসায়ীওয়ালারা, ট্রান্সপোর্ট লেবারের যত ভাইরা আছি, তাইলে শতকরা 90 জন মানুষ নারী পুরুষের মধ্যে ওনারা নামাজ পড়ে না। এরা কার হুকুম নষ্ট করলো? কার হুকুম বলেন তো? বড় করে বলেন, কার হুকুম নষ্ট করলো? আমরা যেন বুঝতে পারি কারা আমাদের বন্ধু আর কারা আমাদের দুশ্মন। এটা বুঝতে না পারলে কঠিন মুসিবত আসবে। এই জন্য বোঝার চেষ্টা করব। এই মাদ্রাসা সারা দেশে আলেম ওলামা তালিবুল আলেম যাদেরকে দেখবেন একটু মায়ার নজরে মহব্বত করবেন। এরা আপনাদের বন্ধু, এরা আপনাদের দুশ্মন না। এই জন্য মনে রাখবেন, আল্লাহ পাকের তরফ থেকে জিম্মাদারি দেওয়া হয়েছে। এই জন্য ওলামায়ে কেরাম আপনাদেরকে ডেকে ডেকে কিছু দিনই কথা শোনাচ্ছেন। আর যারা দিনই জিনিসগুলি, কোরআন জানেন না, নামাজ শিখেন নাই, অজু ভঙ্গের কারণ জানেন নাই, নামাজের ওয়াজিব জানেন না, ফরজ গোসলের নিয়মটাও জানেন না, অনুরোধ করব ভাইয়েরা, এগুলি একটু আলেমের পাশে, একজন ইমাম সাহেবের পাশে বসে বসে এগুলি একটু শিখেন। তা নাহলে আপনার জিন্দিগিটা বেকার হয়ে যাবে। জিন্দিগিটার কোনো দাম নাই। আর নামাজটা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। সবাই একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই মজলিসে আল্লাহ তুমি সাক্ষী থাকো, সবাই যুবক বাবাদিরা সহ 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ ওয়াদা করেছে, তুমি আমাদের ওয়াদাটাকে বাস্তবে পরিণত করার তৌফিক দান করো। হাত নামান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।